আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পার্ট 6 নিয়ে আলোচনা করব ইসলাম ধর্মের রিসালাত। রিসালাত কি? রিসালাত আরবি শব্দ, এর অর্থ হলো বার্তা, খবর, চিঠি বা সংবাদ বহন। রসুলগণ যে কর্তব্য ও দায়িত্ব পালন করেন তাকে বলা হয় রিসালাত। তো রিসালাত কাকে বলে তোমরা এইটুকু লিখলেই হয়ে যাবে। আল্লাহ তাআলা নবী রসুলগণকে নানা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। যেমন মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করা, সত্য দিন প্রচার করা, সত্য ন্যায়ের পথে চলা, মহান আল্লাহর বাণী পৌঁছে দেওয়া ইত্যাদি। রসুলগণের এই সকল দায়িত্বকে এক কথায় রিসালাত বলা হয়। ইসলামী আকীদায় তাওহীদের পরে রিসালাতের স্থান। এক্ষেত্রে নবুয়ত রিসালাত প্রায় সমর্থক। নবী ও রসুলগণের পরিচয়। নবী রসুলগণ হলেন মহান আল্লাহর প্রেরিত পুরুষ বা মনোনীত বান্দা। নবুয়ত রিসালাতের দায়িত্ব পালনের জন্য আল্লাহ তাআলা তাদের নির্বাচিত করেছেন। যিনি নবুয়তের দায়িত্ব পালন করেন তিনি হলেন নবী, আর রিসালাতের দায়িত্ব পালনকারীকে বলা হয় রসুল। নবী ও রসুলগণ আল্লাহর প্রিয় বান্দা, প্রেরিত পুরুষ। তারা কেউ আল্লাহর অংশ বা আল্লাহ তাআলার পুত্র ছিলেন না, বরং মানুষের মধ্যে থেকেই আল্লাহ পাক তাদের নির্বাচন করেছেন। তারা বিশেষ সম্মান ও মর্যাদার অধিকারী। তারা মাসুম বা নিষ্পাপ ছিলেন। তারা সর্বদা নেক ও ভালো কাজ করতেন, অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত থাকতেন। তারা উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। নবী রসুলগণ মানুষের নিকট আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেন। তারা মানুষকে মহান আল্লাহর দিকে দাওয়াত দিতেন, মানুষকে সত্য ও ন্যায়ের শিক্ষা দিতেন। তারা মানুষের নিকট আল্লাহ তাআলার বাণী বিধান পৌঁছে দিতেন, আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলতে মানুষকে হাতে কলমে শিক্ষা দিতেন। তা সবসময় মানুষের কল্যাণ কামনা করতেন। নবী ও রসুলের মধ্যে পার্থক্য। নবী ও রাসূলের মধ্যে পার্থক্য রয়েছে। যাদের নিকট আসমানি কিতাব এসেছিল তারা ছিলেন রাসূল, আর যাদের নিকট কোনো আসমানি কিতাব আসেনি তারা হলেন নবী। তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে নবী এবং রসুলের মধ্যে পার্থক্য কি? যাদের নিকট আসমানি কিতাব এসেছিল তারা ছিলেন রাসূল, আর যাদের কাছে আসমানি কিতাব নাজিল হয়নি বা আসেনি তারা হলেন নবী। নবীরা পূর্ববর্তী রসুলের প্রচারিত দ্বীন ধর্ম প্রচার করতেন। আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক নবী পাঠিয়েছিলেন। পৃথিবীর প্রত্যেক সম্প্রদায়ের জন্যই নবী ও রসুল আসেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রাসূলান কাদ কাসাসনাহুম আলাইকা মিন কাবলু ওয়া রাসূলান লাম লাম নাকসুদুহুম আলাইকা। অর্থ হচ্ছে, অনেক রসুল প্রেরণ করেছি যাদের কথা ইতিপূর্বে আপনাকে বলেছি, এবং অনেক রসুল প্রেরণ করেছি যাদের কথা আপনাকে বলিনি। সূরা আন-নিসা আয়াত হলো 164। কোরআন মজিদ বা কোনো নির্ভরযোগ্য হাদিস তাদের সংখ্যা সুনির্দিষ্ট করে বর্ণনা করা হয়নি। এক্ষেত্রে আমরা বিশ্বাস রাখব আল্লাহ তাআলা যত নবী রসুল পাঠিয়েছেন আমরা সবার উপর ঈমান রাখি। সর্বপ্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। সর্বপ্রথম নবী কে ছিলেন? হযরত আদম আলাইহিস সালাম। এটা প্রশ্ন হইতে পারে। আর সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী রসুল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর দুনিয়াতে আর কোনো নবী আসেননি, আসবেও না। এরপরে আমরা লিখব যে নবী রসুল প্রেরণের প্রয়োজনীয়তা কি। মহান আল্লাহ তাআলা নানা কারণে মানুষের মধ্যে নবী রসুল প্রেরণ করেছেন। নিম্নে এর কয়েকটি কারণ উল্লেখ করো। কারণগুলো হলো যে, এক, নবী রসুলগণ মানুষকে আল্লাহ পাকের পরিচয় জানিয়েছেন। তারা আমাদেরকে আল্লাহর তাআলার সত্য দিনের প্রতি আহ্বান করেছেন। তারপরে ভালো মন্দ, ন্যায় অন্যায় ইত্যাদি পার্থক্য নবী রসুলগণই শিক্ষা দিতেন। তারা মানুষকে উন্নত ও উত্তম চরিত্রের শিক্ষা দিতেন। তারা মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখাতেন, কিভাবে জাহান্নামের শাস্তি থেকে বেঁচে থাকা যায় সে শিক্ষা দিতেন। তারা মানুষের নিকট আসমানি কিতাবসমূহের বাণী পৌঁছে দিতেন। হাতে কলমে মানুষকে আল্লাহ তাআলার বিধান শিক্ষা দিতেন। এরপরে হলো রিসালাতের গুরুত্ব। রিসালাতের বিশ্বাস করার গুরুত্ব অপরিসীম। তাওহীদের পরেই রিসালাতের স্থান। রিসালাতে অর্থাৎ
নবী রসুলগণকে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারে না। কেননা নবী রসুলগণই আমাদের আল্লাহ তাআলার পরিচয় জানিয়েছে, তার বাণী পৌঁছে দিয়েছে। তাদের বিশ্বাস না করলে আল্লাহ তাআলা ও তার বাণীকে অস্বীকার করা হয়। অতএব ঈমানের অন্যতম অঙ্গ হচ্ছে রিসালাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। নবী ও রসুলগণ ছিলেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা ও প্রেরিত মানব। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা তাদের প্রেরণ করেছে। মহান আল্লাহ প্রেরিত সব নবী রসুলগণের প্রতি আমরা ঈমান আনব, তাদের আনিত বাণীকে সম্মান করব, আর সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে আমাদের জীবন পরিচালনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হলো শিক্ষার্থীরা নবী রসুল প্রেরণের প্রয়োজনীয়তা খাতায় লিখে শ্রেণীকক্ষের শিক্ষককে দেখাবে। কেমন? আমি এই অধ্যায়টা শেষ হয়ে গেলে তোমাদের কাজগুলো এবং প্রশ্ন উত্তরগুলো ধাপে ধাপে দেখাবো। তো আজকে এ পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে আমরা পার্ট 7 অর্থাৎ আখিরাত সম্পর্কে আলোচনা করব। তো তোমরা সাথেই থাকো, উপকৃত হবে ইনশাআল্লাহ। আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।